नमस्कार बंधुरा आमी तोमादेर रंजीब सर बोलছি। आज के आमी 6 सेमिस्टार तोमादेर जे बेंगली आछे सेई बेंगलिर ব্যাপার নিয়ে আমি করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। রজনী উপন্যাস সম্পর্কে তোমরা জানো, রজনী উপন্যাস থেকে যে বড় কোশ্চেন আসে সেই বড় কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ঠিক আছে, রজনী উপন্যাসের এই কোশ্চেনটা তোমরা করবে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রজনী উপন্যাস থেকে যে কোনো আসলে তোমরা যদি এই কোশ্চেনটা করো তোমরা কিন্তু কমন পাবে। তারপর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের রজনীর চরিত্র সম্পর্কে, রজনীর চরিত্রটাও আমি এখানে আলোচনা করে দিয়েছি। রজনীর চরিত্রটা এখানে আছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া তোমরা দেখছো যে রজনী উপন্যাস থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসে এখানে আমি আলোচনা করেছি। রজনী উপন্যাসের শর্ট কোশ্চেনগুলো এখানে আছে। এছাড়া পরের কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, যে পরের কোশ্চেনটা সম্পর্কে আমি এইটুকুনি বলবো যে এখানে তোমরা যে বাক্যগুলো লিখবে গল্পের মতন করে যদি লেখো তোমরা কিন্তু মার্কস পাবে। গল্পের যে বিষয় সংক্ষেপ, তোমরা যখন গল্পগুলো লিখবে তার বিষয় সংক্ষেপগুলো চরিত্রগুলো ভালোভাবে পড়বে। রজনী উপন্যাসে অমরনাথের চরিত্র আলোচনা করো। অমরনাথ খুব এই গল্পের মূল চরিত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অমরনাথের চরিত্র। অমরনাথ কে ছিলেন, তার আত্মজীবনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং কোথা থেকে নেওয়া সেইটা তোমরা লিখবে। ঠিক আছে, যদি পাস করতে চাও, তোমাদের 20 মার্কস তুলতে চাও, তোমরা কিন্তু গল্পের কার লেখা এইগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং গল্পের যে চরিত্রগুলো সেইগুলো ভালোভাবে পড়ো। ঠিক আছে, একটু পড়লে গল্পটা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকবে। এবার আসছে আমি শর্ট কোশ্চেন 1 নম্বর, রজনী উপন্যাসের লেখককে। ঠিক আছে, রজনী উপন্যাসের রজনীর চরিত্র কোন বিদেশি গল্পের অবলম্বনে রচিত? বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে? সাহিত্যের আত্মনীতি প্রচলন প্রথম কে গ্রন্থে? রজনী কে ছিলেন? রজনীর পিতার নাম কী ছিল? ঠিক আছে, কলকাতায় রজনী কোথায় থাকতেন? ঠিক আছে, এইগুলো তোমরা করবে শর্ট কোশ্চেনগুলো। এই শর্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি উত্তর সহ। কারোর যদি PDF লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি 2টো পার্টে ভিডিওটা আনবো। আজকে একটা পার্টে ভিডিও আনলাম আর আজকে রাত্রিবেলা একটা পার্টে ভিডিও আনবো, যাতে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো স্ক্রিনশট তুলে বা PDFের মাধ্যমে পড়তে পারো। লাস্ট মিনিট তোমরা আমি সাজেশানটা দিয়ে দিয়েছি। সাজেশানটা তোমরা ভিডিওর যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে লিঙ্কটা পেয়ে যাবে যে কোন কোশ্চেনগুলো করতে হবে তোমাদের। ঠিক আছে, এইগুলো করো তোমরা, দেখবে তোমাদের আসবে। এবং তারা একটা বাংলা গদ্যের বিকাশে 19 শতকের যে সাময়িক পত্রের অবদান এইটা করবে। সাময়িক পত্রগুলো হচ্ছে যেমন সমাচার চন্দ্রিকা, ঠিক আছে, তত্ত্ববোধিনী পত্রিকা, সমাচার দর্পণ, দিগদর্শন। ঠিক আছে, এর যে প্রকাশকাল, কবে প্রকাশ হয়েছিল, কটি পৃষ্ঠা ছিল, সম্পাদক কে ছিলেন। ঠিক আছে, এইগুলো তোমাদের করলে তোমাদের শর্ট কোশ্চেনে অসুবিধা হবে না। এবং তোমাদের আরেকটা জিনিস করতে হবে, তোমাদের যে কবে এইটা প্রকাশিত হয়েছে এই সালটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সংবাদ প্রভাকর বিশেষ করে দেখো ঈশ্বরগুপ্ত সম্পাদক ছিলেন, প্রকাশকাল 28 জুন 1831 সালে। ঠিক আছে, যেগুলো আমাদের খুব মূল ইম্পর্টেন্ট তত্ত্ববোধিনী পত্রিকা সেইগুলো আমরা করব। কেন আমাদের এইগুলো করলে আমাদের শর্ট কোশ্চেনগুলো হয়ে যাবে। হ্যাঁ, কোশ্চেনগুলো তোমরা করো, 100% কমন পাবে। খুব কম পড়ে তোমরা পাস করতে পারবে। ঠিক আছে, কেন এখন সময় বেশি নেই সবার কাছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো করো। হ্যাঁ, কেশবচন্দ্র সেন তার সঙ্গীদের নিয়ে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেছিল। আমি ছোট টিকা, খুব ছোট টিকা 5-6 লাইনের মধ্যে শেষ করে দিয়েছি। এই কোশ্চেনগুলো করো। সাধনা পত্রিকাটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এছাড়া 5 মার্কসের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, ছোট গল্পে চোর গল্পের আমি কোশ্চেন এখানে তুলে দিয়েছি। নামকরণ সার্থকতা, চোর গল্পটার নামকরণ সার্থকতাটা তোমরা যদি স্ক্রিনশট তুলতে পারো তোলো, প্লাস আমাকে যদি বলো চোর গল্পের ছোটো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। চোর গল্প থেকে আমি একটাই বড় কোশ্চেন দিয়েছি, নামকরণ সার্থকতা। এই কোশ্চেনগুলো করলে কিন্তু তোমাদের কিন্তু পাস মার্ক উঠে যাবে এবং তোমরা কমন পাবে। আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমি পরের যে ছোটো গল্প বা রচনাগুলো আছে সেইগুলো আমি আলোচনা করে নেব। PDF লাগলে হোয়াটসঅ্যাপ করো।